আমরা এখন চলে এলাম আমাদের আজকের ১৩ নম্বর স্পট লিংকশেয়ার কেভ এবং লিংকশেয়ার ফলস। এখানে এন্ট্রি ফি আছে ৩০ টাকা প্রতিজন এবং পার্কিং আছে ২০ টাকা। টিকিট কেটে একটুখানি এগিয়ে ডান দিক দিয়ে এই রাস্তা ধরে এগোতেই আমরা চলে এলাম লিংকশেয়ার কেভে। এর ভেতরে সামনেটা একটু অন্ধকারাচ্ছন্ন, কিন্তু কিছুটা এগোলেই আপনি আলোর দেখা পেয়ে যাবেন। এখানে আছে সোনা রূপার একটি জায়গা, পাথরের কাছে আছে এবং সেটি গ্রিল দিয়ে ঘিরেও রাখা আছে। আমরা চলেছি সেই সোনা রূপার খাঁচা দেখার জন্য। ওইটা হচ্ছে ওই সোনা রূপার, এটা ওই উপরে দেখো চকচক করছে। ওইগুলো শোনা দেখ না, শোনা এগুলো পাশাপাশি আছে দেখো। শোনা ওই দিকটা বেশি, ওই দিকটা কেউ বের করে না, ওই জন্য গ্রিল দিয়ে করে দিয়েছে। এরপরে আমরা আরও কিছুটা এগিয়ে গেলাম, যেখানে একটি বাঁশের সাঁকো মতো করা আছে এবং একটি ছোট্ট জলপ্রপাত আছে, যেখানে জল এখন কম আসছিল। এখানে আপনারা সেলফি তুলতে পারেন, ফটো তুলতে পারেন, খুবই সুন্দর লাগছিল। এরপরে আমরা চলে এলাম লিংকশেয়ার ফলসের উদ্দেশ্যে। ৩ ধাপের এই ফলসটি খুব সুন্দর লাগছিল। এখানে আপনি নিচের ধাপেও আসতে পারেন, মাঝখানেও যেতে পারেন, আবার একদম উপরে গিয়েও ফলসটাকে উপভোগ করতে পারেন। নিচে একটি ন্যাচারাল সুইমিং পুল আছে, যেখানে আপনি একটু গা ভিজিয়ে নিতে পারেন। যেহেতু আমাদের সময় কম, তাই আমরা আর জলে নামলাম না, ফলসটা উপভোগ করে নিলাম। দেখুন উপরে কত লোক গেছে, আমরাও যাব ওখানে। চারিদিকে পাহাড়, গাছপালায় মোড়া এবং শান্ত নিরিবিলি, খুবই অসাধারণ লাগছে। এইবার আমরা চলে এলাম মধ্যভাগে। এখান থেকেও ফলসটি খুব সুন্দর লাগছিল। এরপর আমরা চলে এলাম আমাদের চতুর্থ স্পট, এটি মাউসাডাং ফলস। এন্ট্রি ফি এখানেও ৩০ টাকা করে, পার্কিং আছে ২০ টাকা। এখানে সব জায়গাতেই মোটামুটি ৩০ টাকা করে এন্ট্রি ফি, আর ২০ টাকা করে বা ৩০ টাকা করে পার্কিং। এই ফলসটিও বেশ ভালো লাগলো। এরপর আমরা চলে এলাম আমাদের আজকের ১৫তম স্পট, ফ্রুট ফলস। এই ফ্রুট ফলসে যেতে গেলে আপনাদের একটুখানি হাঁটতে হবে, মিনিট ২০-২৫ হেঁটে একটু যেতে হবে নিচে, যেখানে আপনি পেয়ে যাবেন অসাধারণ ফ্রুট ফলস। এই ফ্রুট ফলসের একটি বিশেষত্ব আছে, আপনি এই ফ্রুট ফলসের নিচেও যেতে পারেন, আবার এর মধ্যভাগে যেতে পারেন। আমরা একটু পরে এর মাঝখানে যাব।
ট্রুথ ফলস। এবার আমরা চলে এলাম ট্রুথ ফলসের একদম মধ্যিখানে। আমরা চলে এলাম ফলসের পেটে। আপনাকে এই জায়গাটা খুব সুন্দর লাগবে, সামনে দিয়ে ঝর্ণার জল টিকটিক করে পড়ছে, আর এর কুয়াশার মতো একটা জল আমাদের মুখে বা শরীরে এসে লাগছিল, খুব সুন্দর লাগছে। চেরাপুঞ্জিতে আমরা যে কটি স্পট দেখছি, এই স্পট ঘুরতে প্রত্যেক মানুষের অন্তত 2 দিন সময় লাগে, কিন্তু আমাদের ড্রাইভার দাদা এত সুন্দর ছিল যে বলে বোঝানো নয়। উনি আমাদের সব স্পট খুব সুন্দরভাবে, আমরা যতটা সময় নিয়েছি সেই সময় অনুযায়ী উনি আপনাদের দেখিয়েছেন। এবার আমরা দেখে নিলাম মাওশোয়া ফলস। এই ফলসটিও বেশ সুন্দর। এটি আমাদের 16 নম্বর স্পট ছিল। এবার আমরা চলে এলাম আরোয়া কেভস। এখানে এন্ট্রি ফি আছে 50 টাকা, আর গাড়ি পার্কিং আছে 30 টাকা। আমরা এবারে এগিয়ে চললাম আরোয়া কেভসের দিকে। এই আরোয়া কেভসে যেতে যেতে এর মাঝখানে একটি পয়েন্ট করা আছে, যেখান থেকে আপনি আমরা এখন চলেছি, এটিও মিনিট 20 হেঁটে যেতে হয়। এই যে পয়েন্ট আছে, এখান থেকে আপনি ওয়াকাবা ফলসের সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন। সুতরাং ওয়াকাবা ফলস না গিয়েও আপনি এই ওয়াকাবা ফলস এখান থেকে দেখে নিতে পারবেন। এই ওয়াকাবা ফলস, আপনি যদি ওয়াকাবা ফলসে যান তাহলে আপনাকে এই সামনে থেকে কিন্তু ভিউটা আপনি পাবেন না। এর উপরে আপনাকে সিঁড়ি করা আছে, যেখান থেকে আপনি উপর থেকে ফলসটা দেখতে পাবেন, কিন্তু এখান থেকে আপনি ওয়াকাবা ফলসটা একদম সামনে থেকে সুন্দরভাবে দেখতে পাবেন। চারিদিকে পাহাড় আর সবুজ। আমরা এবার চললাম আরোয়া কেভসের ভিতরে। বুড়া কেভস।
ওইদিকেও একটা ওপেনিং আছে, বিভিন্ন একটা ওপেনিং আছে। হ্যাঁ এই তো অনু পা ধোলাচ্ছে আমাদের। এরপর আমরা দুপুরের খাবার চেরাপুঞ্জির পাইনলিফ হোটেলে খেলাম, কিন্তু দাম যেরকম বেশি ছিল খাবারের কোয়ালিটিটাও খারাপ ছিল। এরপরে চলে এলাম আমাদের 19 নম্বর স্পট নৌকালিকাই ফলস। এটি ভারতের তৃতীয় সর্বোচ্চ প্লাঞ্চ ওয়াটারফলস হিসাবে গণ্য করা হয়। নৌকালিকাই কথার অর্থ কালিকাইয়ের ঝাঁপ। এর পিছনে একটি মর্মস্পদ কাহিনী আছে। কালিকাই নামে এক মহিলা ছিলেন, যিনি তার প্রথম স্বামী মারা যাবার পর দ্বিতীয়বার বিবাহ করেন, কিন্তু তার দ্বিতীয় স্বামী তার প্রথম পক্ষের কন্যাকে পছন্দ করতেন না। একদিন তিনি এই কন্যাকে হত্যা করেন এবং তার মাংস রান্না করে খান। যখন কালিকাই এইসব ঘটনা জানতে পারেন, তিনি এসে এই ঝর্ণার জলেতে নিজেকে শেষ করে দেন। সেই থেকে এই ঝর্ণার নাম নৌকালিকাই ফলস। এরপরে আমরা চলে এলাম আজকের সবথেকে সুন্দর যে জায়গাটি, সেটি হলো মাউসমাই কেভ। সামনে গান বাজনা হচ্ছে আর একটি বিরাট পার্কিং লট আছে, পার্কিং ফিজ আছে 30 টাকা। আমরা চলে এলাম মাউসমাই কেভের এন্ট্রি গেটের কাছে। এর টিকিট আছে 30 টাকা করে প্রতিজন। আমরা টিকিট কেটে এগিয়ে চললাম মাউসমাই কেভের ভিতরে। কিছুটা উপর দিকে হাঁটতে হবে, তারপরে আপনারা ঢুকতে পারবেন মাউসমাই কেভ। আবার সেই সিঁড়ি, ওই একই সিঁড়ি।
বডিটা বাইরে আছে, আর বাইরে ভিতরে পা ফা সমস্ত কিছু এরাম করে আছে। দেখুন এটা মনে হচ্ছে টাচ করে দেখবে, একটু এরকম হয় না তোমার ভিডিও বেশি এমবি খাবে। অবশেষে আমরা দেখা সমাপ্ত করে বাইরে বের হয়ে এলাম। আপনারা যদি মেঘালয় ভ্রমণে আসেন অবশ্যই এটি আপনাদের ট্যুরের মধ্যে রাখবেন। এরপরে আমরা চলে এলাম সেভেন সিস্টার ওয়াটারফলস, কিন্তু এই ওয়াটারফলসটাই আমাদের একটুখানি হতাশ করলো, কারণ এতে একদম সামান্য পরিমাণে জল ছিল, মাত্র দুটো ধারা আমরা দেখতে পেয়েছি। তা জমে নেই, পড়ছে, গা বেয়ে বেয়ে পড়ছে। এরপরে আমরা চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্য। এটা হচ্ছে ইকো পার্ক, যেখান থেকে এই সেভেন সিস্টার ওয়াটারফলসটা উৎপন্ন হয়েছে। এই যে আপনারা জলের ধারাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলসের মূল যে জলস্রোত সেইটা। আমরা এখানে আস্তে আস্তে প্রায় 5:30 বেজে গিয়েছিল, তাই ইকো পার্ক বন্ধের সময় হয়ে এসছে। আর এখানে সমস্ত স্পটই সকাল 8টায় শুরু হয়ে যায় এবং 5:30টায় যেহেতু সন্ধে নেমে যায়, তাই 5:30টায় সব বন্ধ হয়ে যায়। আমাদের তাই এখানেই আজকে শেষ করতে হলো। আমরা কিনরেম ফলস দেখতে যেতে পারলাম না। এখানটা আমরা বেশ কিছুটা সময় অতিক্রম করলাম এবং এখানে কিছুটা ব্রেক দিয়ে আমরা টিফিন খেয়ে নিলাম। এরপরে আমরা চলে যাব চেরাপুঞ্জি আবার, কারণ পরের দিন আমাদের ডবল ডেকার এবং রেইনবো ফলসে ট্রেকিং আছে। সেই ভিডিও আপনারা পরবর্তী যে পর্ব আছে সেটাই দেখতে পাবেন। হুম। হুম। হুম।